সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফিরে এসেছি সোলো লেভেলিংয়ের আরেকটি পর্ব নিয়ে। আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 3 এর পর্ব 8। তাহলে চলুন আজকের পর্বটা শুরু করা যাক। পর্বের শুরুতে আমাদের সুয়ের স্কুলের সিন দেখানো হয়। ওইখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কারো আওয়াজ শুনতে পাই, যে বলে হাই স্কুল। হাই স্কুল তো একটা জঙ্গলের মতো, নতুন ক্লাসরুম, নতুন ক্লাসমেট। এখানে আসতেই একবার কাউকে দেখতেই আমরা বুঝতে পেরে যাই যে কার সাথে বন্ধুত্ব করা উচিত আর কার সাথে উচিত নয়। সাথে আমাদের স্কুলের কিছু বখাটে ছেলেদের সিন দেখানো হয়, যার মধ্যে একজন, যার নাম লিওন চিওল, সেই এই কথাগুলো বলতে থাকে। সে তার কথাকে কন্টিনিউ করে আর বলে, কে তোমার বন্ধু হবে আর কে তোমার নিচে, অর্থাৎ তোমার থেকে ইনফিরিয়র হবে, তা কাউকে একবার দেখার মাধ্যমেই আমরা আমাদের ডিসিশন তৈরি করে ফেলি। তখনই তার কাছে একটা স্টুডেন্টস আসে আর সে বলে সে নাকি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। লিওন চিওল ভাবে ওর মধ্যে বিশেষ কোনো অ্যাবিলিটি নেই, ফলে তার সাথে বন্ধুত্ব করা খারাপ কোনো ডিসিশন হবে না। সাথেই সে ভাবে এখানে চারপাশটা মোটামুটি আমি আমার বশত্বে নিয়ে এসেছি, কিন্তু এখানে এমন একজন আছে যে আমার জন্য সমস্যা তৈরি করছে। তখনই আমাদের সাং সুহোকে দেখানো হয়, সে লিওন চিওলের দিকে তাকায়। আর আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে লিওন চিওলের কার জন্য সমস্যা হচ্ছে। সুহো যখন লিওন চিওলের দিকে তাকায়, লিওন চিওল অনেক বেশি রেগে যায় আর ভাবে, হোয়াট, কেন কেন সে তার চোখকে নামাচ্ছে না। সে অনেক বেশি রেগে যায়। তাকে এভাবে রেগে যেতে দেখে ওই স্টুডেন্ট যে তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল আর যার নাম জো সুংহো, সে লিওন চিওলের কাছে আসে আর বলে, কি হয়েছে? লিওন চিওল বলে, ওই বাস্টার্ড আমার সাথে রুডলি বিহেভ করছে। কিভাবে কিভাবে সে আমার সাথে রুডলি বিহেভ করতে পারে? তখনই জোসুংহ লি এর কাঁধে হাত রাখে আর বলে, আমি তার সাথে মিডল স্কুলের মধ্যে পড়াশোনা করেছি, তাই বিশ্বাস করো, তোমায় তাকে একলা ছেড়ে দেওয়াই উচিত হবে। এটা শুনে লি অনেক বেশি রেগে যায়। শুরুতেই আমি বলেছি যে সে একটা বখাটে ছেলে, আর আপনারা তো নিশ্চয়ই জানেন এই বখাটে ছেলেদের যদি কেউ নিচু দেখায় তাহলে তারা আরও বেশি রেগে যায়। এখানেও ঠিক এমনই হয়। লি জো সুংহো এর উপর অনেক বেশি রেগে যায় আর সাথে সে তাকে বলে, হেই জো সুংহো, তুমি কি মরতে চাও? আর সাথে সিন শিফট হয় আর স্কুলের বাইরের সিন দেখানো হয়। সেখানে লি জো সুংহোকে অনেক বেশি মারে আর সাথে সাথে সে বলে, তোমার কি মনে হয় আমি সব কিছু ভেবেচিন্তে করি? আমি ভেবেছিলাম তুমি একটা টাফ গায়, কিন্তু আমার এখন মনে হচ্ছে তুমি তা নও। যাই হোক, বলো, কে সেই ছেলে যাকে তুমি এইভাবে কভার করতে চাচ্ছ আর যার জন্যে তোমায় এভাবে অ্যাক্টিং করতে হচ্ছে? জো সুং হো বলে, সে আমাদের মিডল স্কুলের সবচেয়ে শক্তিশালী ছেলে ছিল, এমন একজন যাকে আমরা টাচও করতে পারবো না। তুমি তখন তার উপরে রেগে গিয়েছিলে, তাই তখন আমার মনে হয়েছিল তোমার এই রাগের মধ্যে আমার ইন্টারফিয়ার করা উচিত, না হলে হয়তো সেখানে খারাপ কিছু হয়ে যেত। এই জন্যে আমি সেখানে ইন্টারফিয়ার করেছি, আর কিছু না। এই কথা শুনে লি তাকে আরও বেশি মারা শুরু করে আর তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? যদি এরকম কোনো এক ছেলে থাকতো তাহলে কোনো এক রিউমার তার সম্পর্কে অবশ্যই হতো, আমি তার সম্পর্কে অবশ্যই জানতাম। কিন্তু তখনই সেখানে সুহো আসে আর সে বলে, সুংহো, মনে হচ্ছে যে তারা তোমায় বুলি করছে। যদি এরকমই কিছু হয় তাহলে আমার মনে হয় যে এখন এখানে যাই হবে সব কিছু ডিফেন্সের জন্যেই হবে। সুহো হাসতে হাসতে তার দিকেই আসতে থাকে আর অন্যদিকে লি অনেক রাগের সাথে সুহো এর দিকে তাকায় আর বলে, কি সেলফ ডিফেন্স? তোমার কথার মানে? কিন্তু সে তার কথাকে কমপ্লিটই করবে তার আগেই সুহো তার পিছনে থাকা ছেলেটার শরীরের মধ্যে অনেক জোরে একটা কিক মারে, যার ফলে ওই ছেলেটা অনেক দূরে গিয়ে পড়ে। ওইখানে থাকা দ্বিতীয় ছেলেটি কিছু বুঝতে পারবে তার আগেই সুহো তাকেও অনেক জোরে একটা কিক মারে।
কিন্তু লিকে দেখানো হয় সে অনেক বেশি রেগে যায় আর সেও সুহোয়ের উপরে অনেক জোরে একটা পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু সুহো খুব সহজেই তার লাঠির ব্যবহার করে লিয়ের ওই পাঞ্চটিকে ব্লক করে ফেলে আর লিয়ের মুখের চোয়ালের মধ্যে অনেক খারাপভাবে একটা কিক মারে। আর কিছু মোমেন্টের মধ্যেই সুহো তাদের তিনজনকেই একসাথেই হারিয়ে ফেলে। তাদের তিনজনকে মারার পরে সুহো জোসুংহকে বলে, এখন যেহেতু তাদের অবস্থা অনেক বেশি খারাপ তাই আমি বাকি কাজ তোমার উপরে ছেড়ে দিচ্ছি। তখনই দেখানো হয় সুহো আর জোসুংহো একসাথেই হেঁটে সামনের দিকে যেতে থাকে। জোসুংহো ভাবতে থাকে, আমার জানা ছিল সে অনেক বেশি ফেমাস একজন ছেলে। যখন সে ছোট ছিল তখন থেকেই সে জুডো ফাইট শিখছিল, আর এই জন্যেই তার ব্যাপারে আমাদের মধ্যে সবসময় আলোচনা হতো। আমার এখন মনে হচ্ছে হয়তো আমারও এখন জুডো ফাইট শেখা উচিত। সিন শিফট হয় আর কিছুক্ষণ পরে আমরা সুহোকে একটা ক্লাসের রুমের মধ্যে বসে থাকা দেখতে পাই, কিন্তু সে সেখানে বোর ফিল করতে থাকে। এই জন্যেই সে বলতে থাকে, হাউ ডাল, আমার তো অনেক বোর ফিল হচ্ছে। আর এত বেশি যেহেতু বোর ফিল হচ্ছে তাই হয়তো আমার ইন্টারনেট ক্যাফের মধ্যে যাওয়া উচিত হবে। কিন্তু তখনই তার কিছুটা আজব অনুভব হয়, যে দরজা দিয়ে সে বের হয় সে দরজা লক হয়ে যায়, অর্থাৎ সে দরজাটা খুলছিল না। ফলে সে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়, যেখানে সে দেখে যে সব কিছু পুরো থেমে গেছে, সব কিছুই আটকে গেছে, সময় থেমে গেছে। এমনকি আমরা দেখতে পাই একটা বল হাওয়ার মধ্যেই ভাসছে এবং সেখানেই থেমে রয়েছে। সুহো এইসবকে দেখে প্রথমে অনেক বেশি অবাক হয়ে যায়, সাথেই সে ভাবতে থাকে, কি সময় সময় পুরো থেমে গেছে, কি হচ্ছে এখানে? তখনই দেখানো হয় হঠাৎ তার সামনে একটা অনেক বড় পোর্টাল ওপেন হয়। ওই পোর্টালকে দেখে সে অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে থাকে, কি একটা পোর্টাল! সাথেই সে ভাবে, এখন এখন আমার কি করা উচিত, এই সিচুয়েশনে আমার কি করা উচিত? তখনই সে ভাবে, মা আমায় সবসময় বলতো যে আমি আমার বাবার মতোই হয়েছি, ফলে এখন আমি যে সিচুয়েশনের মধ্যে রয়েছি এই অবস্থায় যদি আমার বাবা থাকতো তাহলে আমার বাবা এখন কি করতো? আর তখনই দেখানো হয় সুহো তার ব্যাগকে সেখানে রাখে আর ওই পোর্টালের দিকে যাওয়া শুরু করে। যখনই সে ওই পোর্টালের মধ্যে দিয়ে অন্য পাশে পৌঁছায় তখনই তার পিছন থেকে ওই পোর্টালটি গায়েব হয়ে যায়। এটা দেখে সুহো অনেক বেশি শক হয়ে যায়, অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সাথেই সে সেখানে থাকা একটা মশালকে তার হাতে নেয় আর ভাবতে থাকে, যদি এখন আমার ফিরে যাওয়ার কোনো রাস্তাই না হয়ে থাকে তাহলে এর মানে হলো আমার সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সাথেই সে ধীরে ধীরে ওই ক্যাসেলের মধ্যে দিয়ে সামনের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পরে দেখানো হয় একটা একটা করে সুহো সেখানে অনেকগুলো হাতিয়ারকে দেখতে পায়, অনেকগুলো অস্ত্রকে দেখতে পায়। সে ওইসব অস্ত্রগুলোকে দেখতে থাকে আর তখনই তার সামনে তেমনই উইন্ডো আসতে থাকে যেমনটা জিন উয়ের সামনে আসতো। কিন্তু সুয়োকে দেখানো হয় সে ওই উইন্ডোগুলোকে দেখে অনেক বেশি শক হয়ে যায়, অনেক বেশি অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে এই সব কিছু আসলে কি, কিন্তু কিছুক্ষণ পরে সে সব কিছুই বুঝে যায়। সে ভাবে হয়তো এই উইন্ডোগুলো তাকে কোনো এক ওয়েপনকে চুজ করতে বলছে, কিন্তু এমনও নয় যে সে এখানে থাকা সকল অস্ত্রগুলোকে চুজ করতে পারবে। তাকে একদমই তার লেভেলের অনুযায়ী যে কোনো অস্ত্রকে চুজ করতে হবে। ওইখানে আমরা জিন উয়ের অনেকগুলো অস্ত্রকে দেখতে পাই, যেমন ইগ্রিস যে শর্টকে ব্যবহার করত ওই শর্টও আমরা সেখানে দেখতে পাই, আয়রনের শর্ট ও অন্যান্য শ্যাডোদের শর্টও আমরা সেখানে দেখতে পাই। ওইখানে থাকা কোনো হাতিয়ারই সুহোয়ের পছন্দের কাতারের মধ্যে পড়ছিল না, ফলে সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তার পছন্দের কোনো হাতিয়ারকে খুঁজতে থাকে। তখনই সে সেখানে নাইট কিলার ড্র্যাগারকে দেখতে পায়, কিন্তু সেটাও তার পছন্দের কাতারে পড়ে না। আর কিছুক্ষণ পরে সে একটু সামনে যেতেই তার চোখের সামনে দুইটা গংলেট পড়ে আর সাথেই সেখানে কিছু হাতিয়ারও থাকে। সুহোকে দেখানো হয় সে ওই গংলেটগুলোকে দেখে ভাবতে থাকে, এখন তো আসল মজা আসতে যাচ্ছে। ওই গংলেটগুলো
তার অনেক বেশি পছন্দ হয়। তাই ওই গংলেটগুলোকে সে তার হাতের মধ্যে পরে ফেলে, আর সাথেই সে বলে, এখন আমার আগের থেকে অনেক বেশি ভালো লাগছে। আর এখানেই আমাদের সাংসুয়ের স্ট্যাটাস উইন্ডোকে দেখানো হয়। তার লেভেল ছিল লেভেল 1, আর তার কোনো ক্লাস ছিল না। তার টাইটেলটিকে দেখানো হয়, তার টাইটেলটি ছিল লিটল মোনার্ক। তারপর সিন ওই ক্যাসেলের দিকে দেখানো হয়। সুহো ওই পোর্টালের মধ্যে দিয়ে যখনই ওই ক্যাসেলের মধ্যে আসে, তখনই ওই ক্যাসেলের মধ্যে থাকা সকল মশাল চলা শুরু করে। সুহোকে দেখানো হয় সে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে আর বলে, এখানে কি কেউ আছে? সাথেই সে ওই ক্যাসেলের চারপাশটা তাকিয়ে বলে, এটা কি ক্যাসেলটির বেসমেন্ট? আর তখনই যখন সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, সে তার সামনে একটা মূর্তিকে দেখতে পায় যেটা নড়ে ওঠে আর তার উপর হামলা করার জন্য এগিয়ে আসে। এটা দেখে সুহো অনেক বেশি অবাক হয়ে যায়। সে পিছনে ঘুরে কোনোভাবে ওই মূর্তিটির আক্রমণটিকে ব্লক করে আর সাথে বলে, কি, এই মূর্তিগুলো নড়ছে? এগুলো কোথা থেকে এসেছে? কিন্তু তখনই দেখানো হয় ওই মূর্তি সেখানেই থামে না, সে সুহোয়ের উপর আক্রমণ করতে থাকে। কিন্তু সুহো রেগে যায় আর সে রেগে মেগে ওই আর্মার পরা মনস্টারটির উপরে সে পাঞ্চের পর পাঞ্চ মারতে থাকে, যার ফলে ওই মূর্তি মনস্টার সেখানেই ফিনিশ হয়ে যায়। আর এরই সাথে আমরা প্রথমবার সুহোয়ের সামনে একটা উইন্ডো দেখতে পাই যেটাতে লেখা থাকে লেভেল আপ। অর্থাৎ সুহো প্রথমবার তার লেভেল আপ করে। আর তখনই সুহোকে দেখানো হয় সে আবার ভাবে, কি, এই নাইটগুলি নড়তে পারে? সাথেই সে পিছনের দিকে তাকায় আর ভাবতে থাকে, ওয়েট, এখানে এরকম আরো অনেকগুলো নাইট ছিল না? আর এটা ভাবার সাথেই ওইখানে আরো অনেকগুলো নাইট চলে আসে। এখানে নাইট মানে ওই মূর্তি মনস্টারগুলো। সুহো তাদের সবাইকে দেখে অনেক বেশি নার্ভাস ও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এইভাবেই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই একটার পর একটা সোলজার তার উপর আক্রমণ করা শুরু করে। সুহো সেখানে থামে না, সেও একটার পর একটা নাইট সোলজারের উপরে আক্রমণ করতে থাকে এবং তাদের সবাইকে মারতে মারতে সামনের দিকে এগোনো শুরু করে। আর এর সাথেই যতবারই সে ওই নাইটদেরকে মারে ততবারই সে লেভেল আপ করতে থাকে। আর এইভাবেই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে ওইখানে থাকা সকল নাইটদেরকে সে মেরে ফেলেছে। যারা যারা জিনুয়ের জব চেঞ্জ কুইস্টের পর্বটিকে দেখেছেন তারা অবশ্যই জানেন যে এই নাইটরা আবারও রিজেনারেট করতে পারে। আর তখনই ওই নাইটগুলো আবারও উঠে যায় আর সুহোয়ের উপরে আবারও আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। কিন্তু এবার সুহো একটুও থামে না আর একটার পর একটা ওইখানে থাকা সকল নাইটদেরকে মারতে মারতে সামনের দিকে এগোতে থাকে। আর তখনই দেখানো হয় শুধু এইসব নাইটদেরকে মারার পরেই সুহোয়ের লেভেল 19 হয়ে যায়। সুহোকে দেখানো হয় সে তার হাতের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আমি এই আর্মার মনস্টারদেরকে মেরে যাচ্ছি আর এই জন্যে আমি লেভেল আপও করছি। এটা সত্যি সত্যি একটা গেমের মতোই। হয়তো আমি এখানে এদের সবার সামনে এই জন্যেই স্ট্রাগল করছি না, কারণ আমি এখন শক্তিশালী হয়ে গেছি। কিন্তু কিভাবে কিভাবে এটা হতে পারে? সে নিজের দিকে তাকাতে থাকে, তার সকল স্ট্যাটসগুলোকে দেখতে থাকে যেগুলো 40 পয়েন্টস করে বেড়ে গেছে। আর তখনই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সুহো অনেক বড় একটা দরজার সামনে চলে আসে আর ভাবতে থাকে, আমায় অনেক বেশি পাওয়ারফুল হতে হবে। তারপর সুহো ওই বড় দরজাটি খোলে। দরজাটা খুলতেই ওই রুমের ভিতরে যতগুলো মশাল থাকে সবগুলো জ্বলা শুরু করে। আর তার সামনে আমরা এই গ্রিসকে দেখতে পাই, সে ওই রুমের মধ্যে থাকা থ্রোনে বসে থাকে। এই ক্রিসকে দেখানো হয় সে সুহোকে দরজা খুলে ভিতরে আসার সময় তার দিকে অনেক ব্যাডাস লুক নিয়ে তাকিয়ে থাকে। সুহোকে দেখানো হয় সেও তার দিকে তাকিয়ে থাকে আর সে ভাবতে থাকে, এটাই এটাই কি ওই মনস্টারগুলোর বস? দেখে তো মনে হচ্ছে যে সে অনেক বেশি শক্তিশালী। আর তখনই দেখানো হয় এই গ্রিস উঠে দাঁড়ায় আর তার তলোয়ারকে তার হাতে নেয়। সুহো তৈরি হয়ে যায় আর ভাবতে থাকে, প্রথমে আমার তার উপর আক্রমণ করা উচিত হবে,
কিন্তু যতক্ষণ পর্যন্ত সে রেডি হতো আর ভাবতো যে সে ইগ্রিসের উপর আক্রমণ করবে, তার আগেই ইগ্রিস তার উপর হামলা করে দেয়। আর ওইখানেই দেখানো হয় সুহো তার আশেপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায়। আর সাথেই আমরা দেখতে পাই ইগ্রিস তার একটা আক্রমণেই সুহোকে 2 ভাগ করে ফেলে, আর সেখানেই সুহোকে ফিনিশ করে ফেলে। কিছুক্ষণ পরে সুহোকে দেখানো হয় সে তার চোখ খোলে আর নিজের দিকে তাকাতে থাকে। সে দেখতে পায় যে সে এখনো জীবিত আছে। সে নিজের দিকে তাকাতে থাকে, কিন্তু যখন সে সামনের দিকে তাকায় সে ভাবতে থাকে যে কি, আমি তো মরে খেয়েছিলাম। আর এটা তো সেই জায়গা যে জায়গার মধ্যে আমি প্রথম পোর্টালের মধ্যে দিয়ে প্রবেশ করার মধ্যে এসেছিলাম। কিন্তু যখনই সে সামনের দিকে যায়, সামনে যাওয়ার পরে সে দেখে যে সে ওই পোর্টালের মধ্যে আসার পরে যে 3টা মশাল জ্বলন্ত অবস্থায় দেখতে পেয়েছিল তার একটা নিভে গিয়েছে। কিন্তু প্রথমবার সে কিছুই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে। ফলে সে আবারও লড়াই করার জন্য রেডি হয়ে যায় আর তার অস্ত্রকেও চেঞ্জ করে ফেলে, কারণ তার লেভেল এখন বেড়ে গেছে। ফলে সে অ্যাডভান্স লেভেলের অস্ত্রগুলোকে চুজ করতে পারবে। সুহোকে দেখানো হয় সে ভাবতে থাকে এখন আমায় কিছুটা আরও কেয়ারফুল হতে হবে, আর এই আগুনগুলোর বিষয়েও মনে রাখতে হবে, কারণ যদি আরও একবার আমি মরে যাই তাহলে হতে পারে এখান থেকে আরও একটা আগুন নিভে যেতে পারে। আর হতে পারে যখন সবগুলো আগুন নিভে যাবে আমি মরে যেতে পারি। আর তখনই কিছুক্ষণ পরে দেখানো হয় সে আবারও মরে ওই জায়গার মধ্যেই ফিরে আসে যে জায়গার মধ্যে সে প্রথমবার মরে এসেছিল। এরপর তার সন্দেহ অনুযায়ী সে ওই আগুনগুলোর দিকে তাকায়। সে দেখে যে এখন আর একটা আগুনই বাকি রয়েছে। এটা দেখে সে ওইখানেই কান্না করা শুরু করে দেয়, মাটির মধ্যে এপাশ ওপাশ করতে থাকে আর চিৎকার করতে থাকে আর ইগ্রিসের ব্যাপারে ভাবতে থাকে। সাথে সে বলে ওই ব্ল্যাক নাইট, ওই ব্ল্যাক মনস্টার, সে অনেক বেশি শক্তিশালী। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমি তার সাথে জিততে পারবো না। আর তখনই সে সামনের অস্ত্রগুলোর দিকে তাকাতে থাকে। ওইখানেই সে দেখে যে ইগ্রিস যে তলোয়ারগুলো ব্যবহার করছিল সেই তলোয়ার ওইখানেই ঝুলছে। সুহোকে দেখানো হয় সে ভাবে আসলে সে কত বেশি শক্তিশালী হতে পারে আর আমাদের মধ্যে থাকা গ্যাপ আসলে কত বেশি হতে পারে। কিন্তু এখন যাই হোক না কেন আমার কাছে আর কোনো বিকল্প নেই, আমার কাছে কোনো রাস্তাই নেই। আমার এখন যে লেভেল আছে, আমার যে পাওয়ার আছে, এর সাথে আমি তার সাথে লড়াই করে জিততে পারবো না। ফলে আমায় আমার নিজের লেভেল আপ করতে হবে। তখনই দেখানো হয় সেখানে যতগুলো হাতিয়ার থাকে, যতগুলো অস্ত্র থাকে, সে সকল হাতিয়ারকে নিয়ে নেয়। আর সামনে যাওয়ার পরই সে তার সামনে ওই আর্মার মস্টারদেরকে দেখতে পায়, অর্থাৎ ওই নাইটদেরকে দেখতে পায়। তাদেরকে দেখার পর সে বলে আমাদের আবারও দেখা হয়ে গেল তাই না? তোমরা কি ক্লান্ত হও না? তোমরা সবাই এভাবে কিভাবে রিভাইভ করতে পারো? সাথেই তার মনের মধ্যে একটা ভাবনা চলে আসে। সেভাবে এরা বারবার রিভাইভ করতে পারে, এর মানে কি তাদের কাছে ইনফিনিট রিজেনারেশন পাওয়ার রয়েছে? আর তখনই দেখানো হয় সে একটার পর একটা ওইখানে থাকা সকল নাইটদেরকে মারতে থাকে, সকল আর্মার সোলজারদেরকে মারতে থাকে। যতগুলো আর্মার সোলজারদেরকে সে মারে ততবার সে লেভেল আপ করতে থাকে। একটা সোলজারকে দেখানো হয় ওই সোলজারটি সুহের উপরে তীর দ্বারা আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই দেখানো হয় সুহো তার পিছনে চলে আসে এবং তার উপর আক্রমণ করে দেয়। আর ওখানেই ওই সোলজারটিকে সে মেরে ফেলে। একটার পর একটা সোলজারকে সে মারতে থাকে এবং বারবার সে লেভেল আপ করতে থাকে। এত দ্রুত সে লেভেল আপ করতে থাকে যে যত দ্রুত জিনুও করছিল না। তখনই দেখানো হয় সুহোয়ের সামনে সে একটা উইন্ডোকে দেখতে পায় যেখানে লেখা থাকে তোমার রিকোয়ার্ড লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তুমি একজন প্লেয়ার হতে পারবে। তোমাকে একটা কোয়েস্ট দেওয়া হচ্ছে, তুমি কি এই কোয়েস্টটি কমপ্লিট করতে চাও? সুহোকে দেখানো হয় সে ওই কোয়েস্টকে অ্যাকসেপ্ট করে। আর তার অ্যাকসেপ্ট করতেই আমরা ওই ডানজনের চারপাশে সিন দেখতে পাই, সেখানে অনেকগুলো পোর্টাল ওপেন হওয়া শুরু করে। আপনাদের যদি মনে থাকে জিনু যখন তার জব চেঞ্জ কোয়েস্টকে অ্যাকসেপ্ট করছিল ওই সময়ও এইরকমভাবে অনেকগুলো পোর্টাল ওপেন হয়েছিল। আর এবারও ঠিক একই রকম হয়, সুহোয়ের সামনেও অনেকগুলো পোর্টাল ওপেন হয়। তার সামনে একটা উইন্ডো আসে যেটাতে বলা হয়
বেস্ট অফ লাক। আর সাথেই তার সামনে একটা টাইমার চালু হয়ে যায়। সুহোর সামনে আবারও সেখানে অনেক ভয়ানক ভয়ানক শক্তিশালী মনস্টার ওই পোর্টালগুলো থেকে বেরিয়ে আসা শুরু করে। সুহোকে দেখানো হয় সে একটা ইভিল স্মাইল দেয়, আর সাথে সে ভাবে আমার কাছে এতক্ষণ ধরে ঘড়ি ছিল না, কোনো সময় ছিল না, তাই আমার মনে হচ্ছিল যে আমি একটা টাফ সিচুয়েশনের মধ্যে রয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে যে সব কিছুই আমার কন্ট্রোলের মধ্যে রয়েছে, এখন সব কিছুই ভালো হতে যাচ্ছে। এরপর ওই মনস্টারগুলোর মধ্যে ওই 4 ম্যাজিশিয়ানদেরকে দেখানো হয় যারা তাদের ফায়ার ম্যাজিককে অ্যাক্টিভেট করার মাধ্যমে সুহো এর উপর আক্রমণ করে দেয়। সুহো কোনোভাবে লাফ দেওয়ার মাধ্যমে তাদের আক্রমণ থেকে নিজেকে বাঁচায় আর তাদের উপরে পাল্টা আক্রমণ করে দেয়। ওইখানে দেখা সকল মেজদের সিন দেখানো হয়, তারা সেখানে তাদের চান্টিং করা শুরু করে, যার মাধ্যমে তারা সেখানে অনেক বড় একটা ফায়ার বল ক্রিয়েট করে, যেটা দেখে সুহো অনেক বেশি ভয় পেতে থাকে। অন্যদিকে দেখানো হয় ওই আগুনের গোলার ব্যবহার করার মাধ্যমে ওই ম্যাজিশিয়ানরা সুহোর উপরে অনেক ভয়ানক একটা আক্রমণ করে দেয়। সুহো কোনোভাবে তাদের ওই আক্রমণটিকে ডজ করে, কিন্তু তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই সে সামনের দিকে তাকায়, সামনে সে 4টা ম্যাজিশিয়ানকে দেখতে পায় যারা এখন তাদের ম্যাজিককে কাস্ট করার জন্যে চান্টিং করছিল। তারা সবাই একত্র হয়ে গিয়েছিল। ওইখানে তখনই আমরা একটা বড় গোলেমকে দেখতে পাই, যা ওই ম্যাজিশিয়ানরা তাদের পাওয়ারকে একত্র করার মাধ্যমে ওই নাইটগুলোকে মিলিয়ে তৈরি করে থাকে। সুহোকে দেখানো হয় সে তার সামনে ওই গোলেমটিকে দেখতে পায়, সে ওই গোলেমটিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সাথে সে বলে অনেক হয়ে গেছে, এখন আমার আর এই অস্ত্রগুলো কোনো কাজেই আসবে না। তারপর দেখানো হয় সে তার হাতে থাকা, তার শরীরে থাকা সকল অস্ত্রকে ফেলে দেয়, তার শিল্ডকেও ফেলে দেয়, আর নিজের হাতের সাহায্যে ওই কলমের সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়। আর ওই কলমের উপর আক্রমণ করার মাধ্যমে খুবই দ্রুত, খুবই স্পিডের সাথে সে ওই কলমটিকে মেরে ফেলে। ওই কলমটিকে মারার পরে সে তার হাত থেকে তার তলোয়ারকে ফেলে দেয় আর বলে আমার এটারও প্রয়োজন নেই। সাথেই দেখানো হয় সে তার কাছে যে তীরধনুক ছিল সেটার মাধ্যমে ওইখানে থাকা মনস্টারদের উপর আক্রমণ করা শুরু করে। সে তাদের উপর হামলা করতেই থাকে, আর ওই মনস্টাররাও তার উপর আক্রমণ করার জন্য আসতে থাকে। ওই মনস্টাররা রিজেনারেট করতে থাকে, আর সে ওই মনস্টারদেরকে মারতে থাকে, একটার পর একটা করে সকল মনস্টারের উপর আক্রমণ করতে থাকে। আর তখনই দেখানো হয় সুহোয়ের কাছে শুধু এখন তার ওই গন্টলেটই রয়েছে, এছাড়া তার কাছে আর কিছুই নেই। সুহো বলে আই ডোন্ট নিড এনিথিং, কিছুই দরকার নেই আমার, কারণ একজন পুরুষ শুধু তার কেবল হাতের মাধ্যমেই লড়াই করে থাকে। আর কিছুক্ষণ পরে দেখানো হয় সে অনেক বেশি লেভেল আপ করে ফেলে, সেখানে যতগুলো আর্মার সোলজার ছিল সবগুলো সেখানে মরে পড়ে থাকে, অর্থাৎ সে সেখানে দেখা সকল আর্মার সোলজারদেরকে মেরে ফেলে। আর তখনই সে ওইভাবেই পয়েন্ট পেতে থাকে যেভাবে জিনু পেয়েছিল, একটা একটা করে অনেকগুলো পয়েন্ট সে পেতে থাকে, আর সে তার ক্লাসকেও পেয়ে যায়, তার ক্লাস ফাইটার হয়ে থাকে। কিন্তু জিনুর মতোই তার জব ক্লাস এখানেই থেমে থাকে না, তার সামনে আরও উইন্ডো আসা শুরু করে, সে আরও পয়েন্ট পেতে থাকে, তার কাছে এখনও 50% এইচপি আছে, যার কারণে সে পয়েন্ট পেয়ে থাকে। সে তার প্লে টাইমকে কম ব্যবহার করেছে, অর্থাৎ কম সময়েই সে এই মনস্টারদেরকে ফিনিশ করে ফেলেছে, এর জন্যেও তাকে পয়েন্ট দেওয়া হয়ে থাকে। সে তার সকল এনিমিসকে মেরে ফেলেছে, আরও পয়েন্টকে সে অর্জন করে, আর এত বেশি পয়েন্ট পাওয়ার জন্যে তার জব ক্লাস প্রমোট হয়ে যায়। তার জবের ক্লাস একজন ফাইটার থেকে সোল স্ট্রাইকারের মধ্যে প্রমোট হয়ে যায়। সে এখন পাওয়ারফুল তো হয়ে গিয়েছে, কিন্তু এখনও তার মধ্যে কিছু বাকি আছে, এখনও সে তত পাওয়ারকে অর্জন করেনি যতটা সে চেয়েছিল। সে ভাবতে থাকে এটা যথেষ্ট নয়, একদমই যথেষ্ট নয়, যদি আমায় তাকে হারাতে হয়, যদি আমায় ওই ব্ল্যাক মনস্টারটিকে হারাতে হয়, তাহলে আমায় আরও বেশি পাওয়ারফুল হতে হবে, আরও বেশি পাওয়ারফুল। আর তখনই দেখানো হয় তার সামনে আরও বেশি আর্মার সোলজার চলে আসে। কিছুক্ষণ পরে দেখানো হয় ওই সকল মনস্টারদেরকে সে মেরে ফেলে, তাদের সবাইকে মারার পরে তার লেভেল অনেক বেশি বেড়ে যায়, যার ফলে সে কিছু গিফটকেও অর্জন করে, যেমন ওয়ার্ডেন্স নেকলেস, হাই র্যাঙ্কিং ম্যাজিস রিং, সোর্সিং গংলেট,
কিছুক্ষণ পরে দেখানো হয় সে আবারও ওই রুমের মধ্যে আসে, অর্থাৎ সেই রুমে যে রুমে ইগ্রিস থাকে। তারপর সে দরজা খুলে তখনই ইগ্রিসকে দেখানো হয় সে এইবারও ওই থ্রোনের মধ্যে বসে থাকে আর সুহোকে আসতে সে দেখতে থাকে, কিন্তু এবার কিছুটা আলাদা হয়। ইগ্রিস সুহোয়ের মধ্যে কিছুটা আলাদা অনুভব করে। সে দেখে যে সুহো এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। সুহোয়ের অরা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে, পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। সুহো ওই গেটের মধ্যে দিয়ে আসছিল আর আস্তে আস্তে বলছিল, আমি তোমায় বেশি সময় ধরে অপেক্ষা করাইনি তো, তাহলে এবার এবার আমার পালা, ইটস মাই টার্ন। সুহোয়ের এই ব্যাডাস লুকের সাথেই আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। তাহলে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী পর্বগুলোকে দেখার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক ও কমেন্ট করবেন। আর আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।